আমরা এখন আছি সেরামবান্ধুয়া, এটা পাসার মালাম বলে। সপ্তাহে একদিন এই বাজারটা বসে। আমরা বর্তমানে আছি পাসার মালামে। আমরা কিছু সবজি কিনবো, সাথে মানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যা লাগে সেগুলো সব কিনবো। এখানে হাঁস মুরগি এগুলা পাওয়া যায়। দেখা যাক আমার কাওয়ান কোনটি যায়। এখানকার সবই ভালো লাগে, কিন্তু মাংসগুলা খুব একটা ভালো না। ফ্রিজিং মাংস, টাটকা মাংস পাওয়া যায় না বলেই চলে। বাজারের স্টাইল বাংলাদেশের সেম, বাংলাদেশের মতো। কিছু চেনা সবজি আছে, কিছু অচেনা সবজি আছে। তবে আমরা যেগুলো চিনি না সেগুলো আমরা খাই না, সেগুলো কিনিও না। দেখা যাক আমার বন্ধু কি কি সবজি কিনে। সবজি একটা একটা করে বেচা বেচা নিচ্ছে, চয়েস হচ্ছে না। অনেক টাকা দাম তো, এই জন্য একটা একটা করে নিচ্ছে। আমরা এখন নিচ্ছি উস্তা, বাংলার করল্লা। একটা একটা করে বেছে নিচ্ছি। এই যে সেই ঐতিহাসিক বগুড়ার আলু, বগুড়ার লাল আলু, খুব বিখ্যাত এই আলুটা। এই আলুর স্বাদ একবার যে পেয়েছে সে অন্য আলু আর খায় না। এটা হচ্ছে সেই আলু। মালয়েশিয়াতে বগুড়ার এই বিখ্যাত আলু পাওয়া একটা ভাগ্যের ব্যাপার। এটা হচ্ছে সজিনা, মূলো, এগুলা হচ্ছে সিসিঙ্গা, আর এগুলা হচ্ছে ঝিঙ্গা, এগুলো হচ্ছে বরবটি। এটা আর এক প্রকারের সিম। এই সিম এটা লাওয়া যায়, এটা লাওয়া যায়, এটা লাওয়া যায়। আমরা এখন কচুরমুখী নিচ্ছি। একটা একটা করে বেছে বেছে নেব, একটাও নষ্ট নেব না, দেখে শুনে নেব। যেহেতু আমাদেরকে এটা পুরো একটা সপ্তাহ খেতে হবে। কাছেই আমাদের এনএসকে বড় বাজার আছে, সেখানে আমরা বাজার করি না। টমাটোর মালয়েশিয়াতেও যে নাম, বাংলাদেশেও নাম। মানে টমেটো হচ্ছে ইন্টারন্যাশনাল নাম, সব জায়গাতেই টমেটোর নামেই পরিচিত। এখানে বাজার করার একটা মজা হচ্ছে যে এখানে যেগুলা জিনিসপত্র কিনতে পাওয়া যায় সম্পূর্ণ তাজা এবং টাটকা। কাছেই হয়তোবা কোনো গ্রাম আছে, সেখান থেকে এরা সবজি নিয়ে আসে, এরকম করে বিক্রি করে এই পাসার মালামে। তো আমি মোটামুটি তাজা সবজি শাকসবজির জন্যই আমি এখানে আসি। কাঁচা হলুদ, খুব ছোট মরিচ, প্রচন্ড ঝাল এই মরিচটা। হ্যাঁ, খুবই ঝাল, মানে প্রচন্ড ঝাল এই মরিচটা। Apa-apa kasi lupa bro pergi. Abang, tengok ni. হ্যাঁ, বাসা লাগবে না। মরিচ একদম টাটকা সব কিছু, তাহলে মরিচ না তো, সব কিছুই একদম টাটকা, এই জন্যই আসি। আর এনএসকের বেগুন শুকে মানে কি অবস্থা হয়ে যায়, সেই বেগুনই ওখানে বিক্রি করে। বেরোবা, হ্যাঁ, 38 রিঙ্গিত, 38 রিঙ্গিতের বাজার করলাম। 40 টাকা দিছি, 2 টাকা ফেরত পেলাম। আমরা এখন মাছ কিনতে যাচ্ছি, দেখি মাছ কোনটা ভালো হয়।
ভাই ওই ওই গুড়া মাছটা নাই যেটা গত সপ্তাহে দিছিলেন? আহ, এটা ভালো, এর মধ্যে ভুরি ব্যান কিরকম? ভালো না না? ওই ওই মাছটা খুব ভালো লাগছে ভাই, ওই জন্য ওই মাছের জন্যই যাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই মাছ নেবো না ভাই। ফাইনালি এখানকার মাছ ভালো লাগতেছে না বিদায়। হ্যাঁ, এখানকার মাছ বেশি ভালো না। হ্যাঁ, এনএসকে থেকে মাছ কিনবো, এখান থেকে মাছ আর কিনবো না। এখন আমরা হাঁটা শুরু করলাম, ধীরে ধীরে আগাই। এই পাচার মালামে আসলে আমি বাংলাদেশে যে মেলাগুলা বসে সেই মেলার একটা আমেজ আমি পাই। আপনারাও এরকম বুঝতে পারবেন। আরও একটু আগা গেলেই, আরও একটু এগোই। বাচ্চাদের খেলনা, টেডি বিয়ার থেকে শুরু করে সব কিছুই এখানে বিদ্যমান। বাচ্চাদের মুখরোচক জুস, বিভিন্ন ধরনের যে ইয়েগুলা সেগুলা কিন্তু এখানে খুব ভালোভাবে পাওয়া যায়। এখানে বিভিন্ন প্রজাতির শুটকি মাছ, বিভিন্ন প্রকারের মশলা দিয়ে আপুদের ভ্যানিটি ব্যাগ। abang abang ini berapa? 2 ringgit. আরে বাংলাদেশের টাকা এই কত, 50 টাকা দাম এটার। কি একটা অশান্তি, একটা কটন বাট। এখন বাধ্য হয়ে লাওয়াই লাগলো, যেহেতু বিদেশ বাড়ি নিতেই হবে। এর দাম বেশি, আরো বেশি। berapa? Abang, ini 2 ringgit. Thank you. Ini 10 ringgit. 10 ringgit ah? Yes. Ah. Murah barang ini. Murah, murah. 7 ringgit, 6 ringgit. Oke, Bang, thanks. হ্যাঁ, আরে 10 টাকা, 7 টাকা, 8 টাকা ঠিক নাই। এখানে আসলে আমার সেই গানটা আমার মনে হয়ে যায়, বাসন্তী রং শাড়ি পরে ললনারা হেঁটে যায়, মেলায় যাই রে, এই একটা গানের কথা আমার মনে হয়ে যায় এখানে আসলে। তো মেলার যে ইয়েগুলা সেগুলার মধ্যে কোনো কমতি নেই এখানে। এখানে সব ধরনের মুখরোচক খাবার, সব ধরনের ফল, সব ধরনের জুস, নুডলস, বিভিন্ন প্রকারের ফাস্টফুড, অল এভরিথিং এখানে পাওয়া যায়। এই পাচার মালামটা মূলত বিকাল 3টার পর থেকে দোকান বসে, আর রাত 8টার মধ্যে সম্পূর্ণ শেষ হয়ে যায়। আমরা বাংলাদেশে যেটাকে যে নামে চিনি, এখানে সেটাকে সেই নামে পরিচিত না। কিছু কিছু আছে সেগুলা সেম নাম, সেম কোয়ালিটি, সব কিছু সেম, কিন্তু তারপরেও দেখা যায় যে কিছুটা পরিবর্তন আছে। আমরা যেটাকে জুতা বলি সেটা এখানে বাজু, সরি বাজু না, কাসুট। বাজু হলো কাপড়। আমরা মোটামুটি বাজার করে খুব খুশি। বাচ্চাদের কাপড়, বড়দের কাপড়, সব ধরনের কাপড় এখানে পাওয়া যাচ্ছে বাজার মালামে, যার কারণে আর মূলত অন্যান্য শপিং মলগুলোর চাইতে এখানে দামটা অনেক কম, যার কারণে এখানেই সবাই আসে। মোবাইলের চার্জার, হেডফোন, ফাস্টফুড, ছোট্ট কিউট বাচ্চার মা এখানে খাবার কিনে দিচ্ছে। চাইনিজ, আপুটা চাইনিজ।
বাচ্চাদের মুখরোচক খাবার, যেগুলো বাচ্চারা বাংলাদেশে যেরকম চিপস, বিভিন্ন ধরনের চকলেট, বিভিন্ন ধরনের বল চকলেট, ললিপপ, এগুলো যেরকম বাংলাদেশের বাচ্চারা পছন্দ করে, তেমনি এখানকার বাচ্চারাও সেম। বাচ্চাদের রুচি সব অপারেটিং সিস্টেম একই, শুধু আচরণবিধি অথবা একটু ভিন্ন। আমি বাংলাদেশে যে চটি, পঞ্চের যে চটিগুলো 100 টাকায় পাওয়া যায়, সেই ধরনের একটা চটির আমি এখানে দাম করছি, দামটা চেয়েছে 18 রিঙ্গিত। 18 রিঙ্গিত মানে হচ্ছে বাংলাদেশের প্রায় 700-800 টাকার কাছাকাছি। আমরা মোটামুটি যা কেনার সব কিনে ফেলছি, এখন খাবার জন্য কিছু ফল কিনবো। এখানে ফলগুলোও খুব টাটকা তাজা, যার কারণে আমি ফলগুলো বিশেষ করে কিনতে আসি এখানে। Kakak ini berapa? Ya? 5 ringgit. তাহলে ভালো দেখে দুইটা লে। সেদিনেরটা কি কোন সাইজের হয়েছিল মনে আছে? এই ওটা abang ini angkat ini ada abang dua mau dua mau ada একটা কোনটা দেখ কোনটা এতে দেখা দিলে হবে abang sana sana ini berapa? 10. 10 semua 10. 5 biji 10 3 biji 10. হ্যাঁ ছোটটা মজা লাগবে। হ্যাঁ এটা হচ্ছে 7টা আছে রে। হ্যাঁ 10 নি abang ini thank you. Berapa? 20. Oke. 20. Abang ini. Thank you. Ya mau. আমরা মোটামুটি বাজার শেষ করলাম। এখন সিগন্যাল যেহেতু আছে, এটা আমরা রাস্তা পার হচ্ছি, যে কোনো মুহূর্তে সিগন্যাল ছেড়ে দেবে। এখানে কোনো ট্রাফিক পুলিশ নাই, সবুজ বাতি জ্বলার সাথে সাথে গাড়ি টান দেবে, কাউরে দেখবে না, কিছুই দেখবে না। আগের দিন গাড়ি আসছিল কিছুটা। দাঁড়া এদিকের গাড়ি ছাড়ছে, দাঁড়া। ওকে 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 দেখলাম দেখি তো বড়টা খেলাম। কি বলবো?
হ্যাঁ বল। শালা। তো- আমার তো আমার বন্ধু অনেক দিন পর মানে সপ্তাহে একবার হলেও এখানে বাজার করতে আসে। তো বন্ধু বাজার কেমন লাগলো? বাজার খুব ভালো লাগেছে ভাই, বাজার ভালো লাগে বলেই তো এই জায়গায় আসি বাজার করতে। আচ্ছা, বাজারের যে শাক সবজিগুলো কিনলা সেগুলা কিরকম? টাটকা, একেবারে টাটকা, বাংলার মতন টাটকা, এই জন্যই তো কিনতে আসি। আর যে ফলটা কিনলে? ফলও টাটকা, এখানে যাই কিনি সব টাটকা। যাক আলহামদুলিল্লাহ, খুশি তো? হ্যাঁ। তো বন্ধুরা ফাইনালি আমাদের বাজার করা শেষ। আমরা এখন বাসের জন্য বসে আছি, যেহেতু বাসে চলাফেরা করব। আর গ্রামে গেলে অনেক টাকা পয়সা বেশি লাগে, 20 টাকার ভাড়া 2 টাকা হলেই হয়ে যায় বাসে। তো আমরা বাসেই যাব, যেহেতু সাশ্রয়ী সব দিক থেকে হতে হবে। তো বাস এই রাস্তা দিয়ে আসবে, আসার পরে আমরা ইনশাল্লাহ বাসে উঠবো, 2 টাকা ভাড়া মাত্র। ঠিক আছে, সবাইকে আল্লাহ হাফেজ, আমাদের জন্য দোয়া করবেন। আর গত 3 দিন যাবৎ বাংলাদেশের স্টুডেন্টের যেই কোটা বিরোধী আন্দোলন চলতেছে, যার কারণে আমরা বাংলাদেশে কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না, আমরা প্রবাসীরা তাদের সাথে যোগাযোগ করতে পারতেছি না। যাই হোক, শুধু তাদের জন্য আমাদের দোয়াটাই রইলো। ঠিক আছে, তাদের জন্য আমাদের দোয়াটাই রইলো। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। পরিবারের সাথে আমরা যোগাযোগ করতে পারতেছি না, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের মনের অবস্থা খুবটা ভালো না, আমরা যেহেতু আছি প্রবাসে আর মনটা আছে বাংলাদেশে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।